ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নেক কাজ যদি করো তোমার জন্য জান্নাত, গুনাহের কাজ যদি হয় তোমার জন্য জাহান্নাম। নেকের কাজ করব তো জান্নাত, গুনার কাজ করব তো কোথায়? কথা কয় না, জাহান্নাম। ভাবার বিষয়, জিন্দেগি আমরা কিভাবে চালাচ্ছি, আমাদের উপায় কি হবে, নাকি বলেন? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? दुनियाओं में दुनिया का तलबगार है, बाजार से गुजर हो खरीददार है। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। জীবনটা আমার কেমনে চালাইলাম, একদিন তো আল্লাহ পাকের সামনে আমাদের দাঁড়াতেই হবে, নাকি হওয়া লাগবে না? দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে মা বাবার ঔরসের মাধ্যমে, এখন দুনিয়াতে আসি, এক সময় থাকবো না, বেশ শেষ। ব্যাপারটা কি এরকম? প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। আল্লাহ তাআলা কি বলেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরো মোহাব্বতে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शिरे निस्तो नाम চির সকর্মী কুনাদ জানাম তামাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কি তোমরা মনে করেছো আমার কাছে তোমাদের কখনো আশা লাগবে না? অবশ্যই অবশ্যই আমার কাছে তোমাদেরকে আশায় লাগবে। এবং কি তোমরা মনে করছো আমার কাছে কখনো তোমাদের জবাবদিহি করা লাগবে না? না রে বান্দা, না না না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার সামনে আমাদের সবাইকে জবাবদিহি করাই লাগবে, করাই লাগবে। সারা জীবন কোন কাজে ব্যয় করছো বলো, কি জবাব দিব? আমার জীবন, সারা জীবন কোন কাজে ব্যয় করলাম? খতিব সাহেবদের মুখে, বক্তাগণদের মুখে এর আগে বয়ান শোনেন নাই? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন বানি আদম কিয়ামতের ময়দানে এক কদম সামনে আগাতে পারবে না। প্রথম প্রশ্ন, সারা জীবন কোন কাজে ব্যয় করেছো বলো, কি জবাব দিবেন? আল্লাহ তাআলা যদি এই প্রশ্ন করে বসে, আপনার কাছে কি জবাব দিবেন? ওই এলাকার যুব সমাজ ভাই,
জৈবনকাল যেভাবে মনে চাইতেছে সেইভাবে চালাইতেছো, জানা নাই কোন দিন মরণ আসিয়া যাবে, কোন দিন মাও কাঁদবে তোমার জন্য আমার সন্তান নাই বলে, কোন দিন আব্বা জান কাঁদবে আমার কলিজার টুকরা সন্তান নাই। এত পায়ে ধরে এত হাতে ধরে সন্তান তোমাকে ভালো পথে আনার জন্য, তুমি এর পরেও সঠিকটা বুঝো না, মা বাবাকে শত্রু মনে করো, বড় দুশ্মন মনে করো। আল্লাহর কসম, এলাকায় যত ভালো সন্তানের সংবাদ পাবেন আমার কথার সাথে আগামীকাল থেকে মেলায় দেখবেন। এলাকায় যত ভালো ভালো সন্তানের সংবাদ শুনবেন আর কাজগুলো যখন কানে আসবে শুনবেন, তদন্ত করে দেখবেন হয়তো ওই সন্তানগুলোর মাও ভালো, আব্বা জানো ভালো। খারাপ বকানিয়া দুষ্ট পোলাপানদের সংবাদ পাবেন, তদন্ত করে দেখবেন হয়তো বা তাদের মা খারাপ নতুবা তাদের বাবা খারাপ। কথা বলেন না, রাগ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগারদের ডাক দেন, কারণ এই ডাক বেশি দিন থাকবে না কিন্তু বাবা। বুখারী শরীফের ভিতরে নবীজি বলেন, এখন সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে, পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। এমন একটা দিন আসবে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, পশ্চিম দিক থেকে উদিত হবে, আবার খানিকটা উদিত হওয়ার পরে আবার অস্তমিত হয়ে যাবে। এই দিনটার পর থেকে আল্লাহর নবী বলেন তওবার দরজা চিরদিনের মতো তালা পড়ে যাবে। ওই গোপালপুর বান্দিঘাটি এলাকা থেকে আপনি কান্না করবেন আকাশের দিকে মুখ তুলে, আল্লাহ গো, জানি না কোন দিন মরণ আসিয়া যায়, আজরাইল আমার সামনে আসিয়া যায়, আমি আমার জিন্দেগি সমস্ত ভুলগুলো স্বীকার করতেছি, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি দয়ার আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমারে মাফ করে দেন। কারণ আল্লাহ তাআলার মায়া থেকে দুনিয়ায় আর কোন মায়ার সমান হয় নাকি? সমান হয়? দুনিয়ার মায়া, বাবা সন্তানকে মহব্বত করে, মা সন্তানকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, স্বামী স্ত্রীকে মহব্বত করে, ভাই ভাইকে মহব্বত করে, ভাই বোন ভাইকে মহব্বত করে, কিন্তু এর ভিতরে লুকানো আছে স্বার্থ। কথা বলে না, স্বার্থ। যদি পরীক্ষা করতে চান ওই খুলনার জেলখানায় তলাশ করে দেখেন, কত ভাইয়ের বিরুদ্ধে স্বার্থের কারণে ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে ভাইকে ওই খুলনার জেলখানার ভাত খাওয়াচ্ছে। স্বার্থ, ভালোবাসার ভিতরে, মা বাবা সন্তানের ভিতরে ভালোবাসা, এর ভিতরেও আছে স্বার্থ। এই স্বার্থ থাকবার কারণে কত সন্তান, বাবা তোরে এত কষ্ট করে মানুষের থাপ্পড় খাওয়ার পরও তোরে এত যত্ন করে লালন পালন করলো, আজ 2 বিঘা সম্পত্তির জন্য, হয়তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য আজ তুই সন্তান তোরে বাবারে গালি দিস। কত সন্তান আছে। আমার মায়ার ভিতরে, মহব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই। যদি স্বার্থ থাকতো, যারা আজ আমার নাফরমানি করো, আজান শোনার পরেও মসজিদে যাও না, আমার বেঈমানি করো, আমার নবীজির সাথে বেঈমানি করো, বেয়াদবি করো, আমার কোরআনের বিরুদ্ধাচরণ করো, আমার নবীর ওলামায়ে কেরাম ওয়ারিস তাদের সাথে বেয়াদবি করো, কোরআনের মাহফিলের বিরোধিতা করো, যদি আমার মায়ার ভিতরে স্বার্থ থাকতো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম এক ঢোক পানিও বান্দা আমি তোমাদেরকে পান করতে দিতাম না। কথা বলে না। আল্লাহর মায়ার ভিতরে কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। এজন্যই তো আল্লাহ তাআলার নাফরমানি আপনি করেন ওই ছোটবেলা থেকে, যুবক বয়সে করেন, এরপরে বার্ধক্যে পৌঁছায় গেল আপনি আল্লাহ নাফরমানি করে যান। নাই কত টিভি চায়ের দোকানে দাড়ি মুখে ভরা, সাদা হয়ে গেছে, গায়েও পাঞ্জাবি, মাঝে মাঝে তো মাথায় টুপিও দেখা যায়, টেলিভিশনের সামনে ডিস্কো দেখার জন্য কত বাবা হা করে বসে থাকে। এই এলাকায় নাই ভাই আমার? আল্লাহ বলে বান্দা
নাফরমানি করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহ কিছু বলি না। কারণ বান্দা তোরে আমি অনেক আদর করে বানাইছি, আমার মায়ার ভিতরে কোনো স্বার্থ নাই। আমি চাই না তুই আমার হাতে বানানো বান্দা হয়ে জাহান্নামের আসামি হয়ে কবরে যা। এজন্যই তো আমি কোরআনের মাধ্যমে তোরে জানাই দিলাম, হাজারো অন্যায় করেছো, অপরাধ করেছো, যত অন্যায় করেছো, অপরাধ করেছো বান্দা, আমার কাছে কাটে দিলে তওবা কর। তুই সারা জীবন অন্যায় করবি, একবার জোরে খাটিয়ে দিলে আমার কাছে তওবা করতে পারিস, আর চোখের পানি ফেলায় আমারে আল্লাহ বলে ডাক দিতে পারো। গভীর রাত, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমের ভিতরে বিভোর, তুই আমার মায়া করবার কারণে আমার আযাবের ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয় বান্দা তুই ঠান্ডার মধ্যে কষ্ট করে ওযু বানাইয়া জানি নামাজ বিছায়া নামাজ আদায় করে দুটো হাত আসমানের দিকে তুলিয়া খাটি দিলে চোখের পানি ফেলায় যদি আমার কাছে তুই তওবা করতে পারিস, তোর বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোরে ক্ষমা দিতে মোটেও দেরি করব না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। খাটি দিলে তওবা করবেন তো ইনশাআল্লাহ। নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে বান্দা গুনাহের থেকে তওবা করে আল্লাহ তারে কেমন ক্লিয়ার করে দেন, সে যেন কখনো গুনাহ করেই নাই। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, হাদিসে কুদসির কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানেন যারা তওবা করে আমি ওই বান্দার উপরে কেমন খুশি হয়ে যায়? খেয়াল করতেছেন না বিরক্ত হচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হাবিবকে, ও নবী আপনি জানেন যারা তওবা করে আমি তাদের উপরে কেমন খুশি? বলে ওই ব্যক্তির মতো খুশি। কোন ব্যক্তি? বলে খোলা ময়দান, মরুভূমি, উট নিয়ে বের হয়েছে সফরে, খাবার, খাদ্য, সামান, পানি সবকিছু উঠের পিঠে, ক্লান্ত হওয়ার কারণে বান্দা একটা খুঁটি মরুভূমির ভিতরে ডাবায় দিয়ে দড়ি লাগায় উনি বিশ্রাম নিচ্ছেন। তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, ঘুম এসে গেল, ঘুমের থেকে উঠে দেখে তার বেঁধে রাখা ওই উটটা আর সামনে দাঁড়ানো নাই। নবী ওই বান্দা কত পেরেশানি, আল্লাহ সে তো অনেক পেরেশানি। এরপরে কান্না করতেছে কান্না করতেছে, এক সময় আবার তাকায় দেখতেছে হঠাৎ করে ওই হারায় যাওয়া উটটা তার সামনে হেঁটে আসতেছে। সুবহানাল্লাহ বলে। ও নবী ওই বান্দা কত খুশি? নবী বলে আল্লাহ অনেক খুশি। আল্লাহ বলেন, ও নবী আমার ওই বান্দা এত খুশি, খুশির কারণে বলতেছে আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথা বুঝেন নাই? বান্দা বেখাস্তা বলে ফেলাইছে খুশির কারণে। ও নবী ওই সময় আমি তার ওই জবানের কথাটা নিয়ে না, কারণ তার অন্তর ঠিক আছে, বান্দা খুশির কারণে বলে ফেলাইছে। ওই হারায় যাওয়া উটটা সামনে পাওয়ার কারণে ওই বান্দা যত খুশি, এর থেকে কোটি কোটি গুণ খুশি আমি আল্লাহ হয়ে যায় যখন আমার কোনো হারানো বান্দা শয়তানের ধোঁকায় গুনাহ করেছে, নফসের ধোঁকায় গুনাহ করেছে, এরপরে যখন হেদায়েতের রাস্তার দিকে ফিরে এসেছে, আমার আযাবের ভয়, আমার জাহান্নামের ভয়, আমার শাস্তির ভয়, আমার ভয়, যখন আমার ওই বান্দা খাঁটি দিলে তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহর কুদরতি অন্তর এর থেকেও খুশি হয়ে যায়। আল্লাহ কেমন মায়ার আল্লাহ! আল্লাহকে আমরা অন্তর থেকে ডেকে দেখি না, আল্লাহ ডাক শুনে কিনা? আল্লাহকে আমরা ডাকার মতো ডাকতে পারি না। ডাকার মতো ডাকলে কি হয় শুনবেন না? বিরক্ত হচ্ছেন? মুসা নবী সমস্ত মানুষদের নিয়ে জামায়াতে আলোচনায় বসলেন।
দীর্ঘদিন জমিনে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে গাছ কষ্ট পায়, মাছ কষ্ট পায়, পশু পাখি তরুলতা সবাই কষ্ট পায়, মানুষও কষ্ট পায়। সমস্ত মানুষ একত্রিত হয়ে মুসা নবীর কাছে আসলেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দীর্ঘদিন পর্যন্ত জমিনে বৃষ্টি হয় না, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। সমবেত মানুষদের নিয়ে মুসা নবী আল্লাহর কাছে দোয়া করবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, আপনি যাদেরকে নিয়ে মুনাজাত করতেছেন, দোয়া করবেন, এই মাজলিসের ভিতরে এমন একজন পাপী বান্দা আছে, মহাপাপী, জিনাকার, গুনাহ করেছে, জিনাহের গুনাহ। আমাদের সমাজে বুঝি এমন বান্দা নাই, কম না বেশি? আহা, আমাদের মা বোনদের এর ভিতরে সহযোগিতা থাকে কি থাকে না? তেঁতুল তেঁতুল বুঝেন না? একজন তেঁতুল নাড়ায় একজনের সামনে, আর সে বলতেছে, ভাই তেঁতুলের স্বাদ কেন? যার সামনে নাড়াছে এর চোখে মুখে পানি চলে আসে না? তো সে বলতেছে, ঠোঁটের মিসকল দেখে বোঝো না? কথা বোঝেন না? শহরে বাজারে দেখো নারীদেরই ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদেরই ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটায় আজি ধ্বংস হলো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে সমিতির বেশে। কথা বলে না? ঘরে ঘরে সমিতি আছে না নাই? এই বান্দা আপনাদের জানা আছে কিনা বলবেন? হারামে কখনো কি নাই? সত্য, দিনের বেলা টাকা কামাই করে আনলো 10,000, হারাম পথে, কোন পথে? রাত্র গভীর, ছোট্ট বাচ্চাটা হঠাৎ অসুস্থ হয়ে গেল, জরুরি ফোন করলো, অ্যাম্বুলেন্স চলে আসো, ওই খুলনায় শহরে নিয়ে চলে গেল। ওখানে হবে না, ওখান থেকে বাধাই দিল, নিয়ে যাও ঢাকায়। পরের দিন ও একই টাইমে হিসাব করতে বান্দা বসলো। সকল হিসাবগুলো করবার পর টাকায় দেখতেছে 30,000 টাকা পেছন দিক দিয়ে বিদায়। আচ্ছা না? এই পুরুষের হারাম উপার্জনের জন্য অনেক সময় অনেক ঘরে মহিলারা সহযোগিতা করে কি করে না? মা রাগ করবেন না, আম্মা জান, আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একটা নারী হইতেছে একমাত্র শুধুমাত্র কোরআনের মহব্বতের কারণে। আপনার কি মনে চায় না, ও বিরুদ্ধ বাবাজি, ও পর্দার আম্মা জান, আপনার কি মনে চায় না আপনার সন্তানটা কোরআনের খাদেম হোক, কোরআনের কথা বলুক, মানুষদেরকে দ্বীনের পথের দিকে ডাকুক? আপনার কি মনে চায় না আপনার ইন্তেকালের পর আপনার সন্তান জানাজার নামাজ পড়ার জন্য এই বান্দিকাটি এই ঈদগাহের ময়দানে আগে বানায় যাবে? মনটায় চায় না? কি মনে ভাবতেছো মা? যারা কবরে চলে গেছে ওদের কাছ তো টেলিফোন করা যায় না, কোনো অনলাইন ব্যবস্থা নাই। যদি পাওয়া যায় তো আজকের হাদিস আমাদের সামনে পরিষ্কার। মায়ার নবী বলেন, আল খবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অন্ধকার কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য আবার জাহান্নামের গর্ত। ওই অন্ধকার কবর যদি আল্লাহ না করুক তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, তোমার এই কষ্ট দুঃখ দেখার জন্য তোমার সন্তানও আগাবে না। আল্লাহ নবী বলেন, ও দুনিয়াদার, ও দুনিয়ার
মানুষরা শুনিয়ে নাও, একটা মানুষ ইন্তেকাল হওয়ার পর তার সাথে যে কি হয় কি ঘটে, এই সকল দৃশ্য যদি আজকের ক্লিয়ারলি যদি দুনিয়ার জীবন্ত মানুষরা জানতে পারতো, দেখতে পারতো, ওই মাইয়াতকে রাখিয়া সবাই যার যার মতো পেরেশানি হয়ে চিৎকার দিয়ে সেখান থেকে পালায় চলে যাইত। আজকে আমরা জীবিত বুঝাইতেছি, এখানে হাক্কানি উলামায়ে কিরামরা আসিয়া বুঝাইবেন, আপনাদেরকে শোনাইবেন। আগে বলেছি হেদায়েতের মালিক আল্লাহ।